نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون صدق الله مولانا العظيم সূরা মায়েদার 20 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল তথা ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে কিছু কথা বলছেন। ও বনি ইসরাইল তথা ইহুদি খ্রিস্টানেরা, ওই ঘটনাকে স্মরণ করো যখন তোমাদের নবী মূসা আলাইহিস সালাম তোমাদেরকে বলেছিলেন, ও আমার সম্প্রদায়, তোমরা ওই নিয়ামতগুলোকে স্মরণ করো যেগুলো আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। কি নিয়ামত? একটি নিয়ামত হইল ইজ জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের বংশ থেকে বহু নবী আল্লাহ পাক পাঠিয়েছেন। ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে বানিয়েছেন দেশের অধিকারী বাদশা। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এমন কিছু নিয়ামত তোমাদেরকে দান করেছেন যে নিয়ামতগুলো এই জগতে অন্য কাউকে দান করা হয়নি। হে সম্প্রদায়, তোমরা ওই পবিত্রতম শহরে ঢুকে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই শহর অবধারিত করে রেখেছেন। তোমরা খবরদার পিছপা হবে না এই শহরে ঢোকা থেকে। যদি পিছপা হও তো তাহলে তোমরা হয়ে যাবে অনেক জবরদস্ত ক্ষতিগ্রস্ত। ওরা বলল, হে মূসা, যেই শহরে আমাদেরকে ঢুকতে বলা হচ্ছে ওই শহরে অনেক বড় বড় হাইকলের খুব শক্তিশালী সম্প্রদায় বসবাস করে, আমরা ওই শহরে ঢুকব না যে পর্যন্ত ওদেরকে বের করে না দেয়া হবে। ওদেরকে বের করে দেয়া হলে আমরা ঢুকবো, এর আগে ঢুকবো না। এসো গেল আয়াতের অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন একটি নিয়ামত স্মরণ করাইতেছেন যে তোমাদের মধ্যে আমি নবী পাঠাইছি। তাফসীরে মাযহারিতে উল্লেখ আছে, বনি ইসরাইল থেকে যত নবী আল্লাহ পাক পাঠাইয়েছেন, ইহুদিদের থেকে অন্য কোন গোত্র থেকে এত নবী পাঠাননি। শুধুমাত্র সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এদের একই বংশের নবীর সংখ্যা ছিল 1000। এই অল্প কয়েকদিনের ব্যবধানে 1000 নবী শুধু এদের বংশে পাঠিয়েছেন। আর মূসা আলাইহিস সালামের আগেও আরো নবী এই বংশ থেকে এসেছিল। এটা অনেক বড় একটি নিয়ামত। পথ প্রদর্শক নবীরা আসে উম্মতকে আল্লাহর সাথে জোড়ায় দেওয়ার জন্য। উম্মত আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে,
এদেরকে জুড়ে দিবে আল্লাহর সাথে, এই জন্য নবীরা আসে। তাহলে নবীর আগমন অনেক বড় নেয়ামত, আল্লাহ পাক নিজে উল্লেখ করতেছেন। বনি ইসরায়েলের উপর যত নেয়ামত আছে সব নেয়ামতের মধ্য থেকে প্রথম নম্বরে উল্লেখ করলেন এদের থেকে নবী পাঠানো সবচেয়ে বড় নেয়ামত। এই জমানায় তাহলে আন্দাজা করুন সবচেয়ে বড় নেয়ামত কি হবে। এই জমানায় তো নবী আর আসবেন না, নবী আসার সিলসিলা এবং ধারা খতম হয়ে গেছে। তো নবীর ওয়ারিস যারা হবেন, নবীর ভাষায় ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তাহলে এদেরকে আল্লাহ পাক যে এলাকায় পাঠাবেন ওই এলাকাবাসীর জন্য এটা বড় একটা নিয়ামত। নবীর সাথে নাফরমানি করলে যেরকম ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তো নবীর ওয়ারিস আলেম ওলামার সাথেও যদি এরা বেয়াদবি করে, তাদের কথা না শোনে, তাহলে এরাও ক্ষতিগ্রস্ত হয়। তাই দেখা গেছে কোন বড় আলেম ওলামা কোন এলাকায় আল্লাহ পাক পাঠাইছেন, এরা কদর করেনি, উল্টা বেয়াদবি করছে, দেখা গেছে এই এলাকা পুরা ভ্রষ্ট হয়ে গেছে, এলাকা নষ্ট হয়ে গেছে, এদেরকে ফেরানো কঠিন হয়ে যায়। সবচেয়ে বড় নেয়ামত হলো পথ প্রদর্শক কোন এলাকায় থাকা, এটা অনেক বড় নেয়ামত। পথ প্রদর্শক না থাকলে মানুষ গুমরা হয়, আল্লাহ পাক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আল্লাহ পাকের সাথে যোগাযোগ স্থাপন হইলেই মানুষের দাম বাড়ে। তো যার কারণে যোগাযোগ স্থাপন হয় তার দাম কত, কত বড় নেয়ামত। নেয়ামতের কদর যদি না করা হয়, মূল্যায়ন যদি না করা হয়, তো নেয়ামত ছিনিয়ে যায়। যারা কদর করে নাই এরাও মহা ক্ষতিগ্রস্তে পড়ে যায়। আল্লাহ ওয়া জাআলাকুম মুলুকা, নবী পাঠানোর নেয়ামত তো হইল রুহানি নেয়ামত, উখরবী নেয়ামত, পরকালের জন্য নেয়ামত। তাহলে বোঝা গেছে পরকালের নেয়ামতের দাম অনেক বেশি। আগে আরেকটি নেয়ামতের কথা উল্লেখ করতেছেন, ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদেরকে রাজত্ব দিয়েছেন, এটা দুনিয়ার নেয়ামত। নবী পাঠাইছেন তোমাদের মধ্য থেকে আখিরাতের নেয়ামত, তোমাদেরকে রাজত্ব দিয়েছেন, এটা দুনিয়ার নেয়ামত। তো আখিরাতের নেয়ামতের কথা আগে, দুনিয়ার নেয়ামতের কথা পরে। বোঝা গেছে দাম বেশি আখিরাতের নেয়ামতের, দুনিয়ার নেয়ামতের দাম কম। এটা না পাইলেও কোন রকম চলবে, কিন্তু আখিরাতের নেয়ামত খোদা না করুক যদি পাওয়া না যায়, তো তাহলে আমার সারা জিন্দেগি মুসিবতের মধ্যে কাটবে। আখিরাতের নেয়ামতের দাম দুনিয়ার নেয়ামতের তুলনায় অনেক বেশি। অতএব যেখানে দেখবেন বিরোধ দেখা দিবে, যে হয় দুনিয়া অর্জন করতে পারি আর এটা বিসর্জন দিলে আখিরাত আসবে, তাহলে আমি কি আখিরাত বিসর্জন দিব না দুনিয়া দিব? যখন আয়াত থেকে বুঝে আসতেছে আখিরাতের নেয়ামত বড়, ওটার মূল্য বেশি, তো আমি দুনিয়ার নেয়ামত বাদ দিয়ে আখিরাতের নেয়ামত নিব। আল্লাহ, এই যে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াটা আমরা সবচেয়ে বেশি করি। যত দোয়া কোরআন এবং হাদিসের মধ্যে আছে, সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ দোয়া হইল এটা। আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়ি, আমার দাওরার পড়ার বাকি আরো 2 বছর আছে। আশুগঞ্জ এক জায়গায় আমাকে দাওয়াত করছে ওয়াজ মাহফিল, তো গেছি, দয়া দেখি সেখানে এক পীর, বেদাতি পীর, নাম বলবো না বললে বিপদ হতে পারে, বেদাতি পীর সেখানের বড় ওয়াইজ। যাক, আমি আমার ওয়াজ করে শুয়ে গেছি, উনি কি ওয়াজ করছেন আমি শুনিনি। পরের দিন যখন নাস্তা খাইতে বসছি আমি আর উনি, তো মেজবান যে ওকে উনি ডাকাইয়া ডাকতেছেন, খুব কি ডাক, এই তোমার দুলাভাই গাট্টিওয়ালা হয়েছে। এখন বেচারা ছোট্ট মোটো হইয়া, হুজুর কি করবো, কত বুঝাইছি বুঝে না, তারপরও সে গাট্টি নিয়ে ঘুরে। গাট্টিওয়ালা হওয়া তো বোঝেন, তাবলিগ করে, এটা হলো অপরাধ। তোমার দুলাভাই গাট্টিওয়ালা হয়েছে মানে তাবলিগ করে, ডাকতেছে খুব। এরপরে ওনার ডাকের পিছনে দলিল তো দিতে হবে, কেন উনি ডাকলেন তোমার দুলাভাই গাট্টিওয়ালা হয়েছে। দলিল হইল আল্লাহ তো নিজেই বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়া ঠিক করো, আখিরাত পরে। এরা আখিরাত লইয়া ঘুরে, দুনিয়ার কোনো খবর নাই। বাড়িতে বউ ফোলা কি করে না করে খবর নাই, শুধু আখিরাত নিয়ে ঘুরে। আখিরাত নিয়ে ঘুরলে হবে? আল্লাহ বলছেন আগে দুনিয়া ঠিক করতে হবে।
তো আমি তো তালেবে ইলম মানুষ। আর দেওবন্দি সিলসিলার তালেবে ইলমদের একটা বৈশিষ্ট্য আছে, এরা বড় থেকে বড় ওস্তাদ, বড় থেকে বড় আলেমের সামনে যত ছোট তালেবে ইলম আর ছাত্রই হোক না কেন নিজের রায় পেশ করতে পারে, এটাকে দেওবন্দিরা বেয়াদবি মনে করে না। ছোট্ট থেকে ছোট্ট তালেবে ইলম নিজের যা বুঝে আসছে এটা ব্যক্ত করতে পারে বড়র কাছে, ভুল হলে উনি ধরাই দিবেন, এটা বেয়াদবি নয়। তো যেহেতু উনি ফিসাব মানুষ, আমি ছোট তালেবে ইলম, এখনো দাওয়ারা পারে হইতে আরো 2 বছর বাকি। আমি কইলাম হুজুর একটি কথা, ওই কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়ার অর্থ যে আপনি করলেন আগে দুনিয়া ঠিক করো পরে আখিরাত ঠিক করো, এটা বুঝলাম না, একটু বুঝতে চাই। তো আপনি কি বুঝাইতে চান? হুজুর হাসানা মানি নেকি, হাসানা মানি নেকি, আল্লাহ আমাকে দুনিয়াতে নেকি কামাই করার তৌফিক দাও, ফিল আখিরাতে হাসানা, আখিরাতে সেই নেকির বদলা দিয়ে দাও। আখিরাতে সেই নেকির বদলা কি? জান্নাত, বেহেশত, জাহান্নাম থেকে নাজাত, এই জন্য ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচাইয়ে দাও। আচ্ছা, তো দুনিয়া তো নেকি চাওয়া হয়েছে, আখিরাতেও নেকির বদলা চাওয়া হয়েছে। আচ্ছা দেখেন নেকিটা আমাকে দিবে কোথায়? এই দুনিয়া, দুনিয়ার মধ্যে আমাকে নেকি দিবেন। একটা দৃষ্টান্ত, বস্তা নিয়ে গেছেন, যে বস্তার মধ্যে আমাকে গম দেন, বস্তার মধ্যে আমাকে দান দেন, উদ্দেশ্য বস্তা না গম আর দান? আপনাদের কি খেয়াল? উদ্দেশ্য বস্তা, বস্তার ভিতরে দান, দান উদ্দেশ্য, বস্তার ভিতরে গম উদ্দেশ্য, বস্তা উদ্দেশ্য নয়। তো বলা হয়েছে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে হাসানা দেন, দুনিয়া হইল বস্তা, এটার মধ্যে আমারে হাসানা দেন, তাহলে উদ্দেশ্য হয়েছে হাসানা, দুনিয়া তো উদ্দেশ্য হয়নি। এরকম ফিল আখিরাতে হাসানা, আখিরাতের মধ্যে এই নেকির বদলা দেন, আখিরাতে উদ্দেশ্য হয় নাই, ওইখানে নেকির বদলা আর এখানে নেকি, উদ্দেশ্য তো নেকি না হইল, উদ্দেশ্য তো বস্তা হয় না, উদ্দেশ্য বস্তার ভিতরে যে বস্তু থাকে ওইটা উদ্দেশ্য থাকে, বস্তা তো বান্ড পাত্র, তো দুনিয়া হইল বান্ড, এর মধ্যে হাসানা দিতে গেছে। এখন বেচারা দেখে যে তালেবে ইলম আর তর্ক টর্ক করেনি, কিন্তু ওকে ডাকছে। তো কথা বলতেছিলাম দুনিয়ার মধ্যেও হাসানা, এই হাসানা কাজে লাগবে কোথায়? আখিরাত, তাহলে আখিরাতে চাওয়া হইল, আর আখিরাতের মধ্যে ওই হাসানার বদলা যাজা বিনিময় সেটা হলো জান্নাত। তো এখানেও আখিরাতে চাওয়া হয়েছে, দুনিয়া চাওয়া হয় নাই। বোঝা গেছে দুনিয়া আর আখিরাতে বিরোধ হইলে আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে, ওটা আবাদুল আবাদের জীবন, শেষ হওয়ার নয়, দুনিয়ার জীবন তো শেষ হয়েই যাবে, আখিরাতকে অগ্রাধিকার। তাই আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামকে যে পাঠাইছেন তাদের থেকে এই নিয়ামতকে আগে উল্লেখ করছেন যে এরা হইলেন আখিরাতের দিশারি, আর এর পরে নিয়ামত ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদেরকে বাদশাহী দেওয়া হয়েছে, রাজা বাদশা বানানো হয়েছে, এটা হইল দুনিয়ার, এটা পরে। তো আখিরাতটা আগে, দুনিয়াটা পরে। তো বাদশাহী দিল কিভাবে? বনি ইসরাইলকে। বনি ইসরাইল তো ফেরাউনের আর ফেরাউনের বংশের গোলামি করত, এদের লেখাপড়ার সুযোগ ছিল না, এদের কোনো স্বাধীনতা ছিল না, এরা সব সময় ফেরাউনের বংশীয়রা যেভাবে চালাবে এভাবে চলতে বাধ্য থাকতো, গোলাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নীল দরিয়ায় ডুবাইয়া ওই বাদশাহী এদেরকে দিয়ে দিলেন, জাআলাকুম মুলুকা, তোমাদেরকে বাদশা বানাইলেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এমন বস্তু দিয়েছি দুনিয়াতে অন্য কাউকে এমন বস্তু দেইনি। সেটা কি? যে তোমাদের সবচেয়ে বড় শত্রু, শক্তিশালী শত্রু ফেরাউন এবং ফেরাউনের গোত্র, এদেরকে তোমাদের সামনে নীল দরিয়ায় ডুবাইয়া মেরে ফেলছি। এরকম তো অন্য কোন মুমিন মুসলমানের শত্রুর সাথে আমি এরকম করিনি, শুধু তোমাদের বেলায় করছি যে তোমাদের সামনে শত্রুকে পানিতে ডুবাইয়া মেরে ফেলছি, এটা অন্য কোন মুমিন মুসলমানের সাথে এমন আমি করিনি, তোমাদের বেলায় করছি। মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, এত বড় নিয়ামত সামনে আসার পরেও যদি নাফরমানি করো, আমার পয়গম্বরের কথা না শোনো, তো বুঝতে হবে কপাল ফুটছে, তোমাদের কপাল খারাপ। এখানে নিজের কৃতকর্মের কারণেই তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ, আমাকে দোষ দিলে লাভ হবে। ওয়াজালাকুম মুলুকাম ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা বসবাস তো মিশরে করতা, ফেরাউনের জুলুম অত্যাচারের শিকার ওইটা মিশরে,
মিশর থেকে জালেম উৎখাত করে মিশরের ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিয়েছি। মিশর পেয়ে গেছো, এখানের ক্ষমতা পাইছো, কিন্তু মিশর তোমাদের আসল বাসস্থান নয়। মিশর তোমাদের বাপদাদারাও বসবাস করেনি। তোমাদের বাপদাদাদের বসবাসের স্থান হলো ফিলিস্তিন, ওখানে ওনারা থাকছেন বেশি। ফিলিস্তিন হলো তোমাদের আসল বাপদাদার এলাকা, ওইখানে তোমাদেরকে যেতে হবে। এটাকে আল্লাহ পাক বলতেন কি আরদে মুকাদ্দাসা, ইয়া কওমি দুখুলু আল আরদাল মুকাদ্দাসা, পবিত্রতম জমিন। এই সিরিয়া, ফিলিস্তিন, এই সমস্ত এলাকা হইল পবিত্রতম জমিন। এই জমিনে তোমাদেরকে ঢুকতে বলা হয়েছে। জমিন আবার পবিত্র হইল কিভাবে? আল্লাহ, মাকিনের কারণে মকানের দাম বাড়ে। মাকিনের কারণে মকানের দাম বাড়ে। বসবাসকারী যদি দামি হয়, ওই জমিনও দামি হয়। বসবাসকারী দামি হওয়ার কারণে ওই জমিও দামি হয়। যেমন বর্তমান মদিনায়ে মুনাওয়ারা, মসজিদে নববী যত বড়, একসাথে সেহেন সহকারে 10 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। তাহলে কত বড় হবে মসজিদটি আন্দাজা করুন। আমার শাইখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায় মদিনার বস্তি যত বড় ছিল, এটা পুরোটা চলে আসছে মসজিদের ভিতরে। কেন আসলো? হযরত বলতেছেন যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে হযরত সাহাবায়ে কেরামের মতো পবিত্রতম মুকাদ্দাস জামাত জমিন কোনোদিন দেখেনি, আকাশ কোনোদিন পায়নি। এই জামাত এমন মুকাদ্দাস ছিল। তো ওই জামাত বসবাস করত যে এলাকায়, আল্লাহ পাক ওই মুকাদ্দাস আর পবিত্র জামাতের বরকতে তাদের বস্তিকেও মুকাদ্দাস আর পবিত্র বানাই দিয়েছেন। এখন মসজিদে সবসময় সেজদা হয়, গুনাহ সংগঠিত হয় না, মসজিদ থেকেও নাপাক করে না, করলো সাথে সাথে পাক করে ফেলে। তো ওই পবিত্র জামাতের বরকতে তাদের বাসস্থান আর বস্তিকে আল্লাহ পাক পবিত্র বানাই দিয়েছে। তো বসবাসকারীর কারণে ওই জায়গা, বসবাসের স্থল দামি হয়ে যায়। তো ফিলিস্তিন আম্বিয়ায়ে কেরামের বাসস্থান ছিল। হাজার হাজার আম্বিয়ায়ে কেরাম এই জমিনে আসছেন, এদের আগমন এখানে ঘটছে। সাইয়্যিদানা খলিলে খোদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে জন্মগ্রহণ করছেন, এখানে বসবাস করছেন, জন্মগ্রহণ করছেন ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ইরাকের বাবেল শহর, এখন এই শহর নেই। যাই হোক, তো এই ফিলিস্তিনে বহু আম্বিয়া কেরাম আসছেন, এই জন্য জমিন হয়ে গেছে মুকাদ্দাস। এখান থেকে আমরা একটা কথা বুঝতে পারি, এই যে আমরা তাবাররুক আর বরকত হাসিল করি, যে অমক হুজুরের হাতের লাঠিটি আমি পেয়ে গেছি, অমক হুজুরের জুব্বা আমি পাইলাম, অমক হুজুর আমাকে একটি টুপি দিচ্ছেন, অমক বুজুর্গ আমাকে টুপি দিচ্ছেন, অমক বুজুর্গ আমাকে এই দিচ্ছেন সেই দিচ্ছেন, এগুলোকে আমরা বরকত মনে করি। অনেকে এটার খুব বিরোধিতা করে, বিশেষ করে যারা মাযহাব মানে জানে না, এরা এগুলোর বিরোধিতা করে, বলে এই ধরনের বস্তুয়াদিকে বরকত মনে করা শিরিক। আল-আয়াযু বিল্লাহ, এটা শিরিক নয়। কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় আদিকাল থেকে এইভাবে বরকত মনে করে আসছিল। যদি বরকত নাই হইত, তো নবীদের বাসস্থান ফিলিস্তিনের জমিন, আল্লাহ পাক বলতেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্রতম জমিন। মানুষ বসবাস করছে, মানুষ ছিল নবী, নবী গেছেন যত শেষ, জমিন কেন পবিত্র হবে? বরকতের কারণে। যেহেতু নবীর সাথে এই জমিনের সম্পর্ক হয়েছে, নবী এই জমিনে হাঁটছেন, নবী এই জমিনে শুইছেন, নবী এই জমিনে ঘুমাইছেন, এই জমিনের ফসল নবী ব্যবহার করছেন, ফল ফ্রুট খেয়েছেন, তাই জমিনেরও দাম বেড়ে গেছে। যে পোশাক কোন বুজুর্গ গায়ে দিবে, যে তসবিহ কোন বুজুর্গ ব্যবহার করবে, ওই তসবিহ ওই পোশাকও বরকতময় পোশাক আর তসবিহ হয়ে যাবে। এটা পাইলে শুকর আদায় করা দরকার যে আল্লাহ পাক আমাকে এই দিয়েছেন। এই যে মাআরিফুল কোরআন এর অনুবাদ করছেন মাওলানা মহিউদ্দিন খান, আরো বহু কিতাবাদি উনি লিখছেন, অনুবাদ করছেন। উনি নিজে বলছেন, আমি নিজ কানে শুনছি। তো মাআরিফুল কোরআনের মূল লেখক হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওনাকে একটি কলম দিয়েছিলেন মহিউদ্দিন খানকে। তো এই কলম দেওয়ার পর থেকে আমার থেকে লেখা বাইর হওয়া শুরু হয়। ওই কলমের বরকতে এই বিশাল কিতাবের অনুবাদ করছেন, আরো বহু কিতাবাদি লিখছেন ওই এক কলমের বরকতে। আল্লাহ হযরত বাহাউল হক নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জমানার বুজুর্গ। সুলতান মাহমুদ
17 বার ভারতবর্ষ আক্রমণ করছেন ইসলামী পতাকা উড়ানোর লক্ষ্যে, কিন্তু জয়ী হইতে পারেন না। একবার গজনীতে গভীর রাত যখন দুনিয়া ঘুমে বিভোর, তার কাছে হাত বহাত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটি জুব্বা ছিল, জুব্বা। তিনি গভীর রাত ওই জুব্বাটি গায়ে দিয়েছেন, গায়ে দিয়ে পাহাড়ে উঠছেন। দুনিয়া নীরব, নিস্তব্ধ, ভূমি বিভোর, অন্ধকার রাত, পাহাড়ে উঠে সিজদায় করছেন, পরে বলতেছেন, আল্লাহ, আমি সুলতান মাহমুদ, আমার কিসের অস্তিত্ব? আমি তুচ্ছ, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ এখন আমি কিসের ভিতরে ঢুকছি? তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের ভিতরে ঢুকছি। আমার চতুর্দিকে তার জুব্বার ভিতরে আমি তুচ্ছ, আমি কিছু নই, কিন্তু তোমার হাবিবের জুব্বা তো তুচ্ছ নয়। আল্লাহ, এই জুব্বার আবরণ উপর দিয়ে লাগাইয়ে আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, এই জুব্বার বরকতে ভারতবর্ষটা আমাকে দিয়ে দাও। দোয়া করছেন। এই দোয়ার খবর আল্লাহ জানেন, আর হযরত সুলতান মাহমুদ গজনবী জানে, কেউ জানে না। গভীর রাত মানুষ ঘুমে, উনি দোয়া করছেন ওই জুব্বার দোহাই দিয়ে, বরকতে জুব্বা। সকালবেলা খাজা বাহাউল হক নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদের দরবারে এসে বলতেছেন, মাহমুদ, কি ভুল করলা? কি ভুল করলাম হুজুর? কি ভুল করলাম? তো কালকে রাতের দোয়ায়। মাহমুদ তো আশ্চর্য, আমার দোয়ার খবর তো কেউ জানে না, আর উনি কি করে জানলো? এক কথা। দ্বিতীয় কথা, আমি ভারতবর্ষ চাইছি, ইসলামী পতাকা উড়াবো, ইসলামের দাওয়াত দিব, ভুল করলাম কি? হুজুর, দোয়ায় কি ভুল করলাম? কি দোয়া করছো? তো দোয়া তো করছি ভারতবর্ষ দেওয়ার জন্য। হযরত খাজা বাহাউল হক নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলে ফেললেন যে, সুলতান, ভুল করছো। কি জুব্বা গায়ে দিয়ে, কি জুব্বার উসিলা দিয়ে দোয়া চাইছো? চাইছো শুধু ভারতবর্ষ, ভুল করছো। যদি এই জুব্বার উসিলা দিয়ে পুরা দুনিয়া চাইছা, দুনিয়া পাইয়া দিতে। ভারতবর্ষ চাইছো, পাইয়া গেছো, দোয়া কবুল হয়ে গেছে। ভুল করছো, দুনিয়া চাইলে দুনিয়া পাইছো। বরকত, ওই জুব্বার বরকত। তাহলে এই বরকত প্রমাণিত আছে। এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা বা শিরিক বলা, এটা ঠিক হবে না। বেশি দিন আগের নয়, এখন যেখানে আমাদের তাবলীগের মার্কাজ কাকরাইল, এটা পুরাটা তো পার্কের ভিতরে ছিল, পার্কের ভিতরে। তো মুরব্বীরা দরখাস্ত দিতে কিছু জায়গা মসজিদের জন্য বরাদ্দ দিতে, এখানে মার্কাজ হবে। তো মঞ্জুর হয়েছে। মঞ্জুর হওয়ার পরে সারা বিশ্বের মার্কাজ দিল্লিতে জানানো হয়েছে, খুশির খবর যে মঞ্জুর হয়েছে। আমরা যতটুকু চাইছি মঞ্জুর হয়েছে, খুব সুসংবাদ। তো দিল্লির মুরব্বীরা বলছেন, কি ভুল করছো? যদি এই সময়ে পুরা পার্ক চাইতে পাইয়া দেখ, অল্প কত চাইছো তো খুশি হয়েছে, পুরা পার্ক চাইলে পুরাটা পাই। তো যাই হোক, তো বরকত এটাকে অস্বীকার করা যায় না, এটার একটা বরকত আছে। এই যে আপনি দেখবেন সুন্নতি লেবাস, আপনি টুপি মাথায় দেন, জুব্বা জাব্বি, ডিলা ডালা, ইসলামী পোশাক পরিধান করেন, আপনার মনের অবস্থা কি হবে? আর আপনি ফেরাঙ্গিয়ার ইংরেজদের পোশাক পরিধান করেন, দেখবেন মনের অবস্থা কি হয়, বহু তফাৎ। আমার এক ওস্তাদ বড় বুজুর্গ ছিলেন, তো বলতেছেন যে জিন্দেগিতে কখনো সিনেমা দেখিনি, একবার খুব মন চাইতেছে একটু দেখি। হয়তো মনকে মানাইতে না পেরে তো যাইয়া টিকিট করার জন্য লাইনে দাঁড়াইছি চাষের বেলা। ও মনে করছে আমার আর কে দেখবে, কে চিনবে। তখন উনি লেখাপড়া করতেন, ছাত্র জমানায় দাঁড়াইছে। তো লাইনে দাঁড়াইয়া দেখি আমিও শুধু জুব্বাওয়ালা, টুপিওয়ালা, আর তো কেউ নেই, বাকি সব অন্য পোশাকের। তো কেমন লাগে রে, একজন ব্যতিক্রম, বাকি সব। তো লাইন থেকে বাইরে এসছি, এটা বদলাইয়া প্যান্ট শার্ট গায়ে দিই, তারপরে লাইনে দাঁড়ায়। তো বাইরে এসে এরপরে ভাবি যে যে জায়গায় ঢুকতে হলে এই পোশাক বাদ দিতে হবে, ওই জায়গায় ঢুকার দরকার নেই, পোশাকও খুলবো না, ওই জায়গায়ও ঢুকবো না। তো পোশাকে আমারে বাঁচাইয়া দিচ্ছে। জিন্দেগিতে আর কোনোদিন সিনেমা হলে ঢুকি নেই, ঢুকা সম্ভব হয় নাই। কে বাঁচাইছে? পোশাকে। তো পোশাকের একটা আসর আছে, বরকত আছে। সাইয়্যিদানা হযরত মূসা আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল দরিয়া পাড়ি দিলেন, ফেরাউন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ডুবে মরল। একজন ফেরাউনের সঙ্গে বেঁচে গেছে, সে ওই ঘরে চলে গেছে, ডুবেনি, মরেনি। বরং এই লোকটা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুগরি দেখাইছে, সে বেঁচে গেছে। মূসা আলাইহিস সালাম তো আশ্চর্য, এ তো আরো বেশি ডুবার কথা, বাঁচলো কি করে? আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ, এই তো আমার বিরুদ্ধে জাদু দেখাইছো, এই তো আরো আগে ডুবার কথা, বাঁচলো কি করে?
আল্লাহ পাক জবাব দিতেছেন, জবাবটা মুসনবী শরীফে এইভাবে লেখা আছে, সূরতে মাহবুবেরা মাহবুবেনা গরকে রাকা বেল বুয়া দেখায় মুশফাকা গরকে রাকা বেল বুয়া দেখায় মুশফাকা। ও মুসা, এই ফেরাউনের সঙ্গে আসছে দুবার কথা, কিন্তু এই যে তোমার বিরুদ্ধে জাদু দেখাইতো, তোমার পোশাকে তোমার বেশভূষা নিয়ে এসে জাদু দেখাইছে, এই তোমার পোশাক আর তোমার বেশভূষার বরকতে আমি তাকে পাঠাই দিয়েছি। কারণ তুমি আমার মাহবুব, আমার মহব্বতের পাত্র, তোমার পোশাকও আমার পছন্দনীয়, তোমার পোশাকও আমার মাহবুব। ওই মাহবুব পোশাক যে একবার পরিধান করছে, ওই পোশাকের খাতিরে আমি তাকে নাজাত দিয়ে দিচ্ছি। তো এগুলির বরকত আছে, অস্বীকার করার নয়। এই জন্য আল্লাহ পাক ফিলিস্তিনের জমিনকে আরদে মুকাদ্দাসা, পবিত্রতম জমিন বলতেন। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। কই ঢোকো ফিলিস্তিনি, ঢুকতে গেলে ফিলিস্তিনে এখন যারা বসবাস করে এমনি ছেড়ে দিবে? যুদ্ধে লিখতে হবে, তোমাদেরকে ঢুকতে হলে যুদ্ধ করে ঢুকতে হবে। যুদ্ধ করো, যদি যুদ্ধ না করো, যুদ্ধের ভয়ে জিহাদের ভয়ে ফিরে চলে আসো, তো তাহলে ফাতানকালিবু খাসিরিন, বড় ক্ষতিগ্রস্ত হবে। এরা বোঝে না, এরা করলো কি, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন, বড় শক্তিশালী বড় প্রতাপশালী সম্প্রদায় এই শহরে বসবাস করে, এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো কোনোদিন? হবে না, এদের সাথে যুদ্ধ করা যাবে। ওয়া ইন্না লানাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এদেরকে আপনি বাইর করেন, আপনি আর আপনার খোদাই মিলে এদেরকে আগে বাইর করেন, না হলে এর আগে আমরা কখনো ঢুকবো না এই শহরে। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যখন আপনি বাহির করবেন তখন আমরা ঢুকবো, এর আগে ঢুকবো। আল্লাহ পাক বলতেছেন, তোমরা এই শহরে ঢুকো, তোমাদের তাকদীরে এটা লেখা আছে, তোমরা ঢুকলে তোমরাই জয়ী হবে। এরা যতই প্রতাপশালী আর শক্তিশালী হোক না কেন, এরা কুলাইতে পারবে না। কারণ শত্রু যতই শক্তিশালী হোক আর মুমিন মুসলমান যতই দুর্বল হোক, এর সাথে খোদা আছে কি নেই? তো খোদা দুর্বল না সবল? তাহলে আমি দুর্বল হইলে কি হবে? আমার সাথে তো সবল খোদা আছেন। আমার দুর্বলতার দিকে আমি দেখব না, আমি আমার সবল খোদার দিকে দেখব। মুসলমানরা জয়ী এমনিতে হয়, নাহলে কি জয়ী হইতে কোন? মনে করেন আপনি মারামারি করতেছেন এর লোকের সাথে, এ হলো বিশ্ব চ্যাম্পিয়ন, আর আপনার রূহ আসে আর যায়, দম আসে আর যায়, কিন্তু আপনার সাথী আপনার বন্ধু আপনার সাথে আছে, এই ওই বিশ্ব চ্যাম্পিয়নকে এক আঙ্গুল দিয়ে লটকায় রাখতে পারে। এখন আপনার ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমি দুর্বল হইলে কি হবে? আমার বন্ধু তো পাশে আছে সবল, তা আমরা দুর্বল হইলে কি হবে? আমাদের বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে আছেন সবল, আমার দৃষ্টি থাকবে ওনার সবলতার দিকে, আমার দুর্বলতার দিকে নয়। ঢুকলে কিন্তু কামিয়াব হইতো। এরা কয় না, বড় প্রতাপশালী সম্প্রদায় শক্তিশালী, এই শহরে ঢুকা যাবে, ঢোকেনি। তাকদীর দুই প্রকার, একটা তাকদীরে মুআল্লাক, আর এক কাজের সাথে সম্পৃক্ত, ওইটা করলে এটা হবে, না করলে হবে না। তো তাকদীরে ছিল তোমরা যদি এদের সাথে যুদ্ধ করো, এই শহর তোমরা পেয়ে যাবে, এখানের রাজত্ব তোমাদের কায়েম হবে, বাপদাদার এলাকাও তোমাদের হস্তগত হবে। যদি না করো তো ফাতানকালিবু খাসিরিন, ক্ষতিগ্রস্ত হবে। কয় না আমরা পারবো না যুদ্ধ করতে, এরা বড় শক্তিশালী। মূসা এবং হারুন আলাইহিস সালামের কথা শুনে নেই, তো আমরা এই শহরে যাবই না, আমরা আবার মিশরে ফিরে যাব। আল্লাহ পাক কয় যখন ডুববে না তো যাও মিশরে। কেমনে যাও দেখি? তো সকালবেলা মিশর সোজা করে হাঁটা আরম্ভ করতো, মিশর যাবে। সারাদিন হাঁটতে হাঁটতে বিকালে দেখে যেখান থেকে হাঁটা রওনা করছিল শুরু করছিল এখানে উপস্থিত এসে। আহা, দেখবেন মাঝে মধ্যে, আজকাল খুব কম হয়, আগের যুগে মানুষ হাট করতে যাইতো, বাজার করতে যাইতো, গ্রাম থেকে 2 মাইল 3 মাইল দূরে বাজার করতো, সপ্তাহে 1 দিন 2 দিন। তো তখন তো কারেন্ট ছিল না, অন্ধকারে বাড়ি আসতে হইত। তো মাঝে মধ্যে দিয়া বুতে খাইতো, বুতে জেনে জোড়া বেদিস করে কোথায় কোথায় ঘুরায়, হাঁটা কি জোরে সোরে হইতেছে, কোনো ক্লান্তি নাই, কিছু নাই। এই অল্প সময় বাড়ি পৌঁছবো, হাঁটতে হাঁটতে দেখা যায় মুয়াজ্জিনের আজানের আওয়াজ শোনা যায়, ফজরের আজান। কি রে, ফজরের আজান দিল, সারা থাকলাম, দেখে যে নিজের এলাকা থেকে 10 মাইল উল্টা দিকে গেছে। এরকম ঘটে। তো এরকম মূসা আলাইহিস সালামের
এই বনি ইসরাইল এরা মিশর খোঁজা করে হাঁটে, কি গতিতে হাঁটা হইতেছে, অল্প গেলেই মিশর পাওয়া যাবে। সারাদিন হাঁটে, বিকেলে দেখতো যেখান থেকে হাঁটা শুরু করছে ওইখানে এসে উপস্থিত এসে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 বছর এখানে হাঁটছে। আল্লাহ পাকের কথা শুনে নাই, ফিলিস্তিন যাবে না, মিশর যাবে। আল্লাহ কয় যাও, কেমনে যাও দেখাই। তো মিশর যাইতেছে, 40 বছর ঘুরছে এই ময়দানের মধ্যে, অথচ পায়ে কোনো শিকল নাই, বেড়ি নেই, কোনো পাবন্দি নাই, বাধা নাই, নিষেধ নাই, যাও। কিন্তু যেতে পারলো না, 40 বছর ঘুরছে। এর ভিতরে হযরত মূসা, হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, পয়গম্বরের বরকত থেকেও মাহরুম হয়ে গেছে। ওনাদের পরে যে সমস্ত পয়গম্বর আসছেন, তো তাদের সময় এই এদের নিউ জেনারেশন পরবর্তীতে যারা আসছে এরা রাজি হয়েছে। তো বাপ দাদারা তো 40 বছর হাঁটছে, মিশর পৌঁছে নাই, হাঁটা ওঠার দরকার নাই, হুজুর আল্লাহ যেমনি খুশি ফিলিস্তিন যেতে চলেন যাই। 40 বছর পরে বুঝে আসছে, সাথে সাথে বুঝে আসে না এই পয়গম্বরের কথা। এরপরে যাইয়া ফিলিস্তিন গেছে, যুদ্ধ হয়েছে। যদিও এরা দুর্বল, ওরা সবল, এদেরকে বলা হইতো কওমে আমালেকা, বড় সবল, প্রতাপশালী, শক্তিশালী সম্প্রদায় ছিল, কওম ছিল। যুদ্ধ হয়েছে, ওরা পরাজিত হয়ে গেছে, এরা জিতে গেছে, যেতে ফিলিস্তিনে ঢুকতে পারছে। যদি এদের পূর্বপুরুষেরা আল্লাহ পাকের কথা শুনতো, তারও আগেই এই পবিত্রতম ভূমিতে ঢুকতে পারতো। শোনে নাই তো ময়দানে চায়না উপত্যকা, এখানে 40 বছর কাটাইছে, মিশরও যাওয়া সম্ভব হয় নাই, ফিলিস্তিনে তো ইচ্ছা করিয়ে ঢোকে নাই, এই মরুভূমির মধ্যেই শেষ হয়েছে সব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম মানলে এর মধ্যেই বরকত থাকে। আল্লাহ পাক হুকুম দিতেছেন, বন্দা না পারলে কি দিত? আপনার ছোট্ট ছেলে বলতেছেন এই বোঝাটা এখান থেকে এখানে নেওয়া, তো আপনি বোঝেন এই বোঝা নেওয়ার মতো শক্তি এর নেই, তারপরও হুকুম দিতেছেন। বুঝতে হবে এই ছেলের যে আমার আব্বা সাহায্য করবে, চাইতেছেন যে সে উদ্বুদ্ধ হয় কিনা, আমার কথা শুনে কিনা। যখন দেখছেন যে হ্যাঁ কথা শুনতেছে, বোঝা নিয়ে টানাটানি, তা আপনি সাহায্যের হাত বাড়াইছেন, আস্তে একে নিয়ে জায়গায় নিয়ে গেছেন। আসলে বোঝা আপনার হাতে, মধ্যখানে হে মনে মনে খুশি, আমি বোঝা নিয়ে গেছি ওই জায়গায়। আল্লাহ থাকতো চান বন্দা আমার হুকুম মানে কিনা। এক বাদশা শিকারে যাইবে, ঠিক আছে, সাথে সৈন্য সীমান্ত খুব, বাদশার ছেলে তো আমাকে নিতে হবে, ছোট্ট ছেলে, বাদশা নেয় না, ছেলেকে ছুঁয়েই বাইরে। এখন বাদশা তো ঘোড়া হাতি নিয়ে খুব দ্রুত গতিতে যাইতেছে, আর ছেলে পিছনে পিছনে দৌড়তেছে। যেতে যেতে বাদশা অনেক দূরে চলে গেছে, ছেলে আর লাভ পায়নি। এখন কোন দিকে গেছে কাফেলা ছেলে বুঝতে পারেনি। তাকে জিজ্ঞেস করবে, মানুষও নেই। হঠাৎ দেখে যে রাস্তার কিনারায় এক লোক বসে বসে কি যেন পড়তেছে, কিতাব পড়ে, কিতাব দুলে তার সারা শরীর সাদা হয়ে গেছে। ওই যে বাদশার সৈন্য সামন্ত, হাতি ঘোড়া সব এখান দিয়ে গেছে, এদের পায়ের ধুলা উঠতে উঠতে ওই লোকটা সাদা হয়ে গেছে। একে বাদশার ছেলে জিজ্ঞেস করে, ও বাদশা কোন দিকে গেছে? এই মাথা দেখো কই বাদশা কোন দিকে গেছে? তো কি কো, এত সৈন্য সামন্ত গেল, হাতি গেল, ঘোড়া গেল, দুলায় তোমার সারা শরীর দলা হয়ে গেল, তুমি দেখো নাই বাদশা গেছে? কয় না আমি দেখিনি। তুমি কি করো? আমি কিতাব পড়ি। ছেলে তো বাদশার ছেলে, বুঝবুদ্ধি আছে। ও বাদশাকে দেখতে যে আনন্দ পায়, যে স্বাদ পায়, নিশ্চয় এর থেকে বেশি আনন্দ তার কিতাবের মধ্যে। তাই তো সে কিতাব নিয়ে মগ্ন, বাদশা গেছে টের পায়নি। আমাকেও এই আনন্দ ভোগ করতে হবে, কিতাবের কি স্বাদ আর কি মজা এটা উপভোগ করতে হবে। এখন ছেলেকে বলে, ভাই এই তুমি যে এটা করতেছ, এটা করার ব্যবস্থা আমারও করো। তো করতে হবে, তো মাদ্রাসায় ভর্তি হইতে হবে। কোথায় কই অমুক কেন? এখন ছেলে শিকার সুকার বাদ দিয়া, বাদশার পিছনে পিছনে দৌড় বাদ দিয়া গেছে মাদ্রাসায়। যাইয়া মাদ্রাসার মোহতামেম সাহেবকে বলতেছে, হুজুর আমি অমুক বাদশার ছেলে, পড়তে আসছি, আমাকে ভর্তি করেন। মোহতামেম সাহেব তো জানে রাজা বাদশা এরা যাবে অন্য লাইনে, এই বেচারানে কিতাব পড়বে। কয় না, এটা তোমাদের কাজ নয়, তোমরা তোমাদের কাজে যাও। কয় না হুজুর আমার কাজ, আমি পড়তে আসছি। যতই হুজুরে বুঝায় সে বোঝা না, আমি পড়তে আসছি, ভর্তি করে। তো হুজুর পরীক্ষার জন্য বলতেছেন, ওই যে দেখো খালাসিরা গরু জবাই করছে, গরুর বড় ফেলে রাখছে, একসাথে 3টা বড় উঠাইয়া আমার কাছে নিয়ে আসো, এর ঘরে ভর্তি, যদি আনতে না পারো ভর্তি হবেন। ছেলে দৌড়ে গেছে। আচ্ছা বড় এক সাইড উঠাতে কষ্ট, পিছলা হয়, ধরার কোনো জায়গা নেই। এখন বেচারা আর একসাথে আনতে হবে 3টা। তো 2টা 2 হাতে ধরে ছুটে যায়, 2 হাতে ধরে ছুটে যায়, পারে না। কষ্ট করতেছে, চেষ্টা করতেছে।
অনেকক্ষণ পরে দুইটা ধরতে পারছে দুই হাতে, তিনটা আনতে হবে একসাথে, আরেকটা দুই হাত তো শেষ, হাত তো আর তিনখান নেই। হুজুর তো তাকাইয়া আছে, দেখে যে এই বাচ্চার ছেলে দুইটা খুব শক্ত করে দুই হাতে ধরছে, আর একটাকে মুখ দিয়ে কামড়াইয়ে ধরছে, ধরে টানাটানি আরম্ভ করছে। হুজুর দৌড়িয়ে গিয়ে বলছে, বেটা আর আনা লাগবে না, চলো তোমাকে ভর্তি করাই দিচ্ছি মাদ্রাসায়। তো উদ্দেশ্য তো বড় আনা নয়, উদ্দেশ্য পরীক্ষা যে আসলে হুকুম মানে কি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হুকুম দেন, উদ্দেশ্য পরীক্ষা, দেখে উদ্বুদ্ধ হয় কিনা। কাজ তো আমি করাই নিব, না হয় যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে হাফেজরা, এ কল্পনায় আসে যে একটা অক্ষরও ভুল হবে না, এ কল্পনায় আসে? আল্লাহ পাক তো হুকুম দিচ্ছেন, দেখি বান্দা চেষ্টা করে কিনা, করলে তো করাই দিবেন আল্লাহ নিজের কুদরতে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে ঘাবড়াইতে নাই, উদ্বুদ্ধ হয়ে কিনা আল্লাহ পাক দেখবেন, করাই নিবেন নিজের কুদরতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রশ্ন, আপন মায়ের সাথে সালাম দেয়া